সবাই, আশা করি ভালো আছেন। আজকে ফটোশপ নিয়ে আরেকটা টিউটোরিয়াল নিয়ে আসছি, আশা করি ভালো লাগবে। তো স্টার্ট করি। তো আজকে যে আমাদের যে টপিকসটা সেটা হচ্ছে কিভাবে ব্রাশ ইউজ করে আমি কোনো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারবো, অ্যাকচুয়ালি বোকে কিভাবে আমি ক্রিয়েট করতে পারবো ব্রাশের সাহায্যে। তাহলে চলে যাই ফাইল নিয়ে, একটা ফাইল থেকে নিউ কোনো একটা সাইজের একটা ফাইল নিয়ে নিই। একটু কষ্ট করে ব্যাকগ্রাউন্ডটা একটু আনলক করতে হবে। তো নতুন লেয়ারের মধ্যে ব্যাকগ্রাউন্ডটাকে আমি আপাতত হাইট রাখতেছি, জিনিসটা বোঝার জন্য যে আমি যে জিনিসটা ক্রিয়েট করতেছি। আমি চলে যাচ্ছি কাস্টম শেপ লাগবে না, আমি এলিপস টুলে চলে যাচ্ছি। একটা এলিপস টুল নিয়ে একটা এলিপস ক্রিয়েট করলাম। তো এলিপসটাতে যেহেতু এটা একটা শেপ লেয়ারের কথা আমি লাস্ট টিউটোরিয়ালে বলেছি। শেপ লেয়ার যখন আপনি করবেন, শেপ লেয়ারের ফিলার স্ট্রোকটা হচ্ছে শেপে আসতে হবে আপনাকে। তো শেপে আমি একটা কালো স্ট্রোক দিচ্ছি, আর কালারটাও দিচ্ছি কালো। স্ট্রোকের সাইজটা বাড়াচ্ছি লাইক 10। আচ্ছা, আমি একটু ফিল কালারটা আচ্ছা, এখানে খেয়াল করেন স্ট্রোকে এখানে যে ফটোশপের মধ্যে দুইটা আমার কি আছে, যেহেতু ইলাস্ট্রেটরে যেখানে শুধুমাত্র অপাসিটি থাকে, ফটোশপে আমার ফিল এবং অপাসিটি দুইটা অপশন থাকে। ফিল মানে হচ্ছে ভিতরের কালারটা কমতে থাকবে, আর অপাসিটি মানে টোটাল কালারটা, যদি কোনো স্ট্রোকও থাকে বা শ্যাডো বা এই ধরনের কিছু থাকে সেগুলো আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে আমি ফিলটাকে নিয়ে আনতেছি, লাইক 50 দিচ্ছি। তো এই কারণে আমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করছি, যাতে বোঝা যায় যে আমি যে করতেছি অপাসিটিটা ফিলটা কমতেছে কিনা। আমি স্ট্রোকের সাইজটা আরেকটু বাড়াবো, 14। ইয়েস, ওকে। তো এইটা হচ্ছে আমার এটা হচ্ছে একটা অবজেক্ট, এটাকে আমি ব্রাশে পরিণত করব। তাহলে কীভাবে, আমি এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট। তো আমাদের তো এটা ফটোশপে অলরেডি এখানে অনেক ধরনের ব্রাশ থাকে বা আছে, তো সেইগুলা ছাড়া আমি কিভাবে ব্রাশ ক্রিয়েট করব সেটাই আমরা দেখতেছি অ্যাকচুয়ালি। তো এটাকে আমি কীভাবে ব্রাশে নিব, এটাকে জাস্ট আমি এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট, স্যাম্পল ব্রাশ, ওকে। এখন আমি একটা নতুন ফাইল নিচ্ছি যেখানে আমি এটাকে অ্যাপ্লাই করব, ক্রিয়েট। তো ব্রাশটা যে আমি ক্রিয়েট করছি, ব্রাশটা আমি আগে একটু অ্যাপ্লাই করে দেখি যে ব্রাশটা কেমন হলো। তাহলে ফার্স্টে আমি একটা নতুন লেয়ার নিচ্ছি, এখানে আমি ব্রাশটা অ্যাপ্লাই করতেছি। তো অ্যাজ ইউজুয়াল ব্রাশ, তো আমি অ্যাকচুয়ালি এই ব্রাশের সেটিংটাকে চেঞ্জ করে নিতে হবে আমি যে কাজটা করবো সেই কাজটার জন্য। তো আমি চলে যাব একটু ব্রাশ প্যানেলে, ঠিক আছে। এই যেখানে দেখা যাচ্ছে এটা নাম হচ্ছে ব্রাশ প্যানেল। আমি ব্রাশ প্যানেলে চলে গেলাম। তো ব্রাশ প্যানেলের মধ্যে খেয়াল করেন, আমি যে ব্রাশটা ক্রিয়েট করতেছি বা কাজ করতেছি, ব্রাশটা আমি যখন করব এটার প্রিভিউ হচ্ছে এটা। তাহলে আমি একটু ছোট করি ব্রাশটাকে। ব্রাশের সাইজ আপনি এখান থেকে ছোট করতে পারেন, অথবা ব্র্যাকেট দিয়ে ছোট করতে পারেন, থার্ড ব্র্যাকেট। তো ব্রাশের সাইজটা আমি ছোট করলাম, করে আমি যদি অ্যাপ্লাই করি, তাহলে খেয়াল করেন আমি যে ব্রাশটা ক্রিয়েট করতেছি এটা প্রিভিউ হচ্ছে এখানে, আমি দেখতে পাচ্ছি ব্রাশটা কেমন হবে। তো আমি এখান থেকে কিছু চেঞ্জ করে নেব, লাইক স্পেসিং। দেখেন আমি যদি স্পেসিংটা বাড়াই দেই, তাহলে এগুলোর মধ্যে খালি জায়গা ক্রিয়েট হচ্ছে। লাইক আমি এখন যদি ব্রাশটা করি, জিনিসটা এরকম হবে। ওকে, একটা জিনিস ঠিক করলাম, তাহলে ব্রাশ টিপ শেপ থেকে আমি স্পেসিংটা ঠিক করলাম। শেপ ডাইনামিক্স, আমি যদি চাই যে একটা শেপ এক ধরনের হবে, বড় ছোট মিক্স হবে, তাহলে আমাকে এখান থেকে শেপ ডাইনামিক্স থেকে জিনিসটা করতে হবে। তাহলে আমি একটু সাইজটাকে তাহলে এখন আমার র্যান্ডম হবে। তাহলে আমি দেখেন ব্রাশ করতেছি বাট র্যান্ডম। ওকে, আর একটু বাড়াই দিই। মিনিমাম ডায়ামিটার, লাইক কতটুকু দূরে আমার জিনিসটা ছোট বড় হবে। ওকে, ইটস ওকে। অ্যাঙ্গেল জিটার, যদি আপনি অ্যাঙ্গেলটাকে করতে চান, এখানে কোনো কাজ হবে না অ্যাঙ্গেল, যেহেতু আমি সার্কুলার অবজেক্ট নিছি, যেভাবে ঘুরে না কেন এটা সার্কেলই থাকবে। আর রাউন্ডনেসটা কমতে থাকবে, রাউন্ড রাখতে চাচ্ছি, সো এটা রাউন্ডে থাক। স্ক্যাটারিংয়ে আসি। তো আমি যে করতেছি খেয়াল করেন, আমি যেখানে ক্রিয়েট করতেছি শুধু সেখানেই হচ্ছে। আমি যদি চাই যে আমার অবজেক্টটা
একটু ছড়ানো ছড়া হবে, স্ক্যাটার হবে, তাহলে আমাকে স্ক্যাটারিংয়ে গিয়ে স্ক্যাটারের সাইজ এটা ঠিক করতে হবে, লাইক কাউন্ট, লাইক আমি এখন যদি করি তাহলে দেখেন আমি এই জায়গায় ক্রিয়েট করলে আমার কিন্তু এটা ছড়াই ছিটা যাচ্ছে, একসাথে অনেকগুলা ক্রিয়েট হচ্ছে, বিভিন্ন সাইজে ক্রিয়েট হচ্ছে। এটা হচ্ছে আমার স্ক্যাটারের কাজ। ওকে, এরপরে আমি যাব হচ্ছে টেক্সচারে আমি যাব না, আমি এই ব্রাশ প্যানেলটা নিয়ে একটা সেপারেট ভিডিও ক্রিয়েট করব। এই সবগুলোকে আমি ডিটেলসে ইনশাল্লাহ একটা একটা টিউটোরিয়ালে আলাপ করব। আজকে আমরা জাস্ট আজকে যেটাই করতেছি শুধু সেটাই চলে যাচ্ছি, ট্রান্সফারে চলে যাব। ট্রান্সফারে যে কাজটা সেটা হচ্ছে আমার কিছু কিছু ব্রাশ আমার ট্রান্সপারেন্সিটা একটু কম থাকবে, কিছু কিছু পারফেক্ট। লাইক আমি যদি এখন করি দেখেন কিছু ব্রাশের এখানে অপাসিটি কম। লাইক আমি যদি ট্রান্সফারটা অফ করি দেখেন সবগুলো ব্রাশের কিন্তু ট্রান্সপারেন্সি বা অপাসিটি সেম, কিন্তু আমি যদি ট্রান্সফারের মধ্যে এটা বাড়াই দেই, খেয়াল করেন কিছু কিছু কী হয়ে যাচ্ছে, আমার অপাসিটি কমে আসতেছে আর কিছু কিছু নর্মাল থাকতেছে। সো এটাই হচ্ছে আমার ট্রান্সফারের কাজ। তো আমি আপাতত এখান থেকে কিছু চেঞ্জ করতেছি না। ওকে, তো আমি যদি এখন কালার চেঞ্জ করি, লাইক আমি রেড দিয়ে করি, সাইজটা একটু বড় করি, লাইক এরকম হচ্ছে, কালারটাকে কীভাবে নেই, লাইক দিস। সো খুব সহজ। তো আমি এটাকে নিয়ে আরও কিছু জিনিস ক্রিয়েট করি, আরেকটু যদি আমি এটার মধ্যে ভ্যারিয়েশন আনতে চাই, আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। কম্পিউটারের অবস্থা খুবই জঘন্য। ব্যাকগ্রাউন্ড আমি একটা ডাউনলোড করে রাখছিলাম, দেখি ব্যাকগ্রাউন্ডটা কোথায়। লাইক আমি যদি এটা নিয়ে কাজ করি, এটাকে আমি এখানে আনি, তারপর আমি আমাদের আর্টবোর্ডে আনতেছি। ওকে, সো এটা হচ্ছে আমার এখন এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের উপর আমি কাজটা করব। তো আমি নতুন লেয়ার নিচ্ছি, লেয়ারের মধ্যে ব্রাশ টুল নিচ্ছি। প্রথমে আমি কিছু বড় ব্রাশ ড্র্যাগ করব, আমি কালারটা সাদা নিচ্ছি। ওকে, সাদা নিয়ে আমি বেশি বড় হয়ে গেছে, এটা ছোট। ওকে, র্যান্ডমলি কিছু ড্র্যাগ করলাম এর থেকে। ওকে, আরেকটা নতুন লেয়ার নিচ্ছি, এখানে আমি ব্রাশটার সাইজটা আরেকটু ছোট করে আরও কিছু ড্র্যাগ করলাম। একটা নতুন লেয়ার নিয়ে ব্রাশটার সাইজ আরও ছোট করে এখানে কিছু করলাম। তো এখন যেটা আমি করব, সবগুলো অফ করে দিব, শুধু রাখবো হচ্ছে যেটা আমি একটু বড় সাইজের ব্রাশ দিয়ে করছিলাম সেটা এখন ভিজিবল, আর সবগুলো আমি ইনভিজিবল করে দিলাম দেখার জন্য। তো আমি এটাতে একটু কিছু ব্লার অ্যাপ্লাই করব, ফিল্টার থেকে ব্লার থেকে গাশিয়ান ব্লার। তো গাশিয়ান ব্লারে আমি এটা দেখেন, খেয়াল করেন আমি যখন ব্লার দিচ্ছি এটা কিন্তু একটা খুব ভালো একটা ইফেক্ট দিচ্ছে। তো আমি 4.5 রাখতেছি। ওকে, এরপর আমি অন করতেছি হচ্ছে এটা বন্ধ করে সেকেন্ডটা অন করতেছি। এটা যেহেতু আগেরটা আমি 4.5 দিয়েছি, এটা সাইজটা আমি আরেকটু কম নিব, লাইক গাশিয়ান ব্লার, এটা সাইজটা আমি রাখতেছি 3 অথবা 2.5। ওকে, এটাও হাইড করে এবার লাস্টেরটা অন করতেছি, ফিল্টার ব্লার রেডিয়াল ব্লার, এটা ফিল্টার ব্লার গাশিয়ান ব্লার, সাইজ দিচ্ছি আমি 1, খুব বেশি ব্লার করতেছি না প্রথমটা। ওকে, সো এবার সবগুলো আমি অন করে দেখি। তো এটা হচ্ছে আমার এখন যেটা ক্রিয়েট করলাম সেটা। আমি যদি এটাকে আরও কিছু চেঞ্জ করতে চাই, লাইক আমি একটা কাজ করতে পারি, তিনোটাকে সিলেক্ট করে যেই লেয়ারগুলোতে আমার ব্রাশ আছে তিনোটা সিলেক্ট করে রাইট ক্লিক, মার্জ লেয়ার্স, এটাকে মার্জ করে নিলাম। এখন এই যে মার্জ লেয়ার্সটাকে আমি যদি আমার ব্যাকগ্রাউন্ডের সাথে ব্লেন্ড করি তাহলে হয়তো কিছু নতুন আউটপুট পাওয়া যাবে। আমি যদি ভিভিড লাইট দিয়ে কী হয় দেখা যাক, না খুব বেশি চেঞ্জ দেখা যাচ্ছে না। ওভারলেতে মোটামুটি ভালো চেঞ্জ আসছে। তো আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে যদি একটু ডার্ক করে দিই, আমার দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা আরও বেটার আসছে। তাহলে খুব সহজ আমার এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো ক্রিয়েট করা। আমার এখানে আরেকটা ব্রাশ ক্রিয়েট করা আছে, ওটা দিয়ে একটা ছোটো কাজ দেখাচ্ছি। আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, একটু অন্য টাইপের ব্যাকগ্রাউন্ড।
এই ব্যাকগ্রাউন্ডটাতে যদি করে দেখি কি হ্যাঁ দেখি ওকে। তো ব্রাশ তুলে যাচ্ছি, এখান থেকে আমি এই ব্রাশটা নিচ্ছি, হ্যাঁ হার্ড ব্রাশটা। সেম আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটু টিপ করে দিচ্ছি, লাইক আমি কন্ট্রাস্ট একটু বাড়াচ্ছি ব্যাকগ্রাউন্ডের। ওকে, তো সেম আগের মতো জাস্ট একটা নতুন লেয়ার নিচ্ছি, নতুন লেয়ার নিয়ে সেম কাজটা আমি এখানে তাহলে এটার মধ্যেও করতে হবে। তাহলে আমি একটু চলে যাচ্ছি, এই জিনিসগুলো ঠিক করে নিই। তাহলে স্পেসিংটা বাড়াচ্ছি, শেপ ডাইনামিক্স থেকে স্পেস যেটা ঠিক করতেছি র্যান্ডম সাইজের জন্য, মিনিমাম ডায়ামিটারটাও ঠিক করতেছি, অ্যাঙ্গেল যেটা ঠিক করতে পারেন তাহলে র্যান্ডম হবে। রাউন্ডনেস যেটাটা আমি নর্মাল রাখতেছি যাতে আমি যে সাইজে বানাই সেই সাইজটাই হয়। স্ক্যাটার করবো, মানে ছড়াই ছিটাই দেবো, সো স্ক্যাটারিংটা বাড়াচ্ছি, কাউন্ট একটু বাড়াচ্ছি, ট্রান্সফার কিছু অপোসিটি কমবে, কিছু ঠিক থাকবে। এবার যদি আমি এটাকে অ্যাপ্লাই করি, লাইক নেক্সট আরেকটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এটা একটু ছোটো করে অ্যাপ্লাই করলাম। ব্রাশটাকে একটু ছোটো করে আরেকটা লেয়ারের মধ্যে কিছু অ্যাপ্লাই করে। ওকে, সো এবার সেম জিনিস তিনোটা লেয়ারকে সিলেক্ট করে মার্জ করলাম, মার্জ লেয়ার্স। এটাকে যদি আমি একটু করে ওভারলে দিয়ে দেখি, নট ব্যাড। আর যদি আমি এখানের মধ্যে আরও কিছু ভ্যারিয়েশন চাই, আমি এখানের মধ্যে একটা নতুন সলিড লেয়ার নিতে পারি। সেই সলিড লেয়ারের সাথে যদি ব্লেন্ড করে দিই, লাইক ওভারলে লাইট অ্যান্ড কালার, লিনিয়ার ডটসটা মোটামুটি খারাপ না। আমি একটা একটা করে দেখতে পারি ডিসলভ। আমি একটু কালারটা দেখি, কালার, ইয়েস কালার, স্যাচুরেশনটাও মোটামুটি খারাপ না। সো আশা করি বুঝতে কোনো প্রবলেম হয় নাই। যদি প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি অবশ্যই সলভ করার চেষ্টা করব। তো নেক্সট ইনশাল্লাহ আরেকটা ভিডিও নিয়ে আসবো। তো ভালো থাকবেন সবাই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিবেন, শেয়ার করবেন। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ।